নমস্কার, একাডেমি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বাই সুবর্ণাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আমার এই ভিডিওগুলো দেওয়া হয়ে যাচ্ছে, তার কারণ আমি বুঝতে পারছি আমার নিজস্ব কিছু ব্যস্ততা রয়েছে, সেই কারণে আমার নিয়মিত হয়তো ভিডিওগুলো আর দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আজকে অনেকদিন পরে আবার নিয়ে বসেছি। এটা আপনাদের চ্যানেল, আর কি বলারই বা আছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। এই চ্যানেলে আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে আগ্রহী সঙ্গীত শিক্ষার্থীদেরকে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ব্যাপারে উৎসাহ যোগানো। আর আমার সঙ্গে গান বাজনা সংক্রান্ত কোনো বিষয়ে কথাবার্তা বলতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। যাই হোক, আজকে যে পড়াটা আমি দেখাবো সেটা দুটো পর্বে দেখাবো। ঠিক আছে, দুটো পর্ব দেখানো মানে আমি তাহলে কি দেখাচ্ছি আগে বলে নি। প্রথমে একটু দেখাচ্ছি যে তিন তাল। তিন তাল কি, তিন তালের ভাগ কি রকম, তিন তালের বলবানি কি, সেই সমস্ত কিছুকে বিস্তারিতভাবে আমার আলোচনা করা থাকবে এই দুটো পর্বে। প্রথম পর্বে কি থাকবে? প্রথম পর্বে থাকবে হাতে ফেলে বলার অভ্যাস, তিন তাল, এবং দ্বিতীয় পর্বে থাকবে তবলায় ফেলে বলার অভ্যাস, তিন তাল। কারণ আমরা তবলা শিখি, গান গাই বা যাই করি না কেন, আমাদের ক্ষেত্রে এই অভ্যেসটা খুব গুরুত্বপূর্ণ যে একটা তালকে হাতে করে বলবার অভ্যেস। এইটা গুরুজি আমাদের জোর দেন যে কোনো কোথাতেই গান বাজনা শিখতে গেলে যে হাতে করে তাল দিয়ে জানাটা খুব জরুরি। তো সেই জন্য আমি দুটো পর্বে দেখাচ্ছি দুরকম ভাবে। পরের পর্বটায় দেখাবো তবলা, এই প্রথম পর্বে দেখাচ্ছি ডিটেলস, বিস্তারিত তিন তালটা কিরকম আর হাতে ফেলে কিরকম ভাবে অভ্যেস করা হয়। ঠিক আছে, তাহলে শুরু করছি। তিন তাল। তিন তাল কি? তিন তালের হচ্ছে 16 মাত্রা। এর বলবানি হচ্ছে ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, টে, ধিন, ধিন, ধা। বা মতান্তরে আবার আরেক রকমের তিন তাল ব্যবহার হয়, যেটা হচ্ছে ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, ধা, তিন, তিন, তা, তা, ধিন, ধিন, ধা। যদিও প্রচলিত প্রথমটাই, দ্বিতীয়টা কম প্রচলিত। আচ্ছা, এবার তাহলে এর ডিভিশনটা তাহলে কি দেখা গেল? এর ডিভিশন হচ্ছে তিনটে তালি, একটা খালি, এবং সম্পূর্ণ এই যে চারটে মাত্রার যে ব্যাপার, চারটে মাত্রার যে তালটা, মানে তিনটে খালি আর একটা তালি মিলে চারটে, এই চারটের প্রত্যেকের আবার তিনটে করে অনুমাত্রা রয়েছে। তাহলে কিরকম হচ্ছে সেটা দেখা যাক। হ্যাঁ, ধা, ধা, ধিন, ধিন, ধা, তিনটে বিট। আবার সেকেন্ডটার হচ্ছে, সেকেন্ড মূল মাত্রা হচ্ছে ধা, তারপর ধিন, ধিন, ধা। এবার একটা হচ্ছে খালি, না, তিন, তিন, না। আবার হচ্ছে তে, টে, ধিন, ধিন, ধা। তাহলে টোটাল কটা হলো? 16টা মাত্রা এরকম ভাবে। আচ্ছা, আমরা হাতে করে কিভাবে অভ্যেস করবো এবার দেখি। ধা, ধিন, ধিন, ধা, ধা, ধিন, ধিন, ধা, না, তিন, তিন, না, তে, টে, ধিন, ধিন, ধা। সোম, 2, 3, 4। দ্বিতীয় তালি 2, 3, 4। খালি 2, 3, 4। তৃতীয় তালি 2, 3, 4। সোম। এই হচ্ছে তিন তালের গঠন। এর পরবর্তী পর্বে আমি তবলায় প্লেইং দেখাবো। নমস্কার।